ও কিছু একটা ভেবে গায়ে শার্ট চাপিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রোহিত ফোন অফ করে বিছানায় গা এলিয়ে দিল। বিরাটের প্রতি ওর এত ঘৃণা আসছে যা বলে বোঝানোর মতো না। মনটা সামান্য ভালো হওয়ার জন্য রোহিত চোখ বন্ধ করলো। হঠাৎ একটা বিষয় মাথায় আসতেই ও দ্রুত চোখ খুলে শোয়া থেকে উঠে বসলো। সিরাজের মার্ডারের রাতে রোহিত বিরাটের সাথে ফোনে কথা বলেছিল। সেদিন বিরাট মাথা ব্যথার কারণে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিল। আবার রাহুলের মার্ডারের দিন বিরাটকে ফোন দিয়ে যখন পাচ্ছিল না তখন বিরাটের মায়ের সাথে ওর কথা হয়েছিল। উনি বলেছিলেন বিরাট ওর বাবার সাথে ভিডিও গেম খেলছে। এসব মনে আসতেই রোহিত অস্পষ্ট স্বরে বলল, বিরাট সত্যি কথাই বলেছে। আমার মাথায় এগুলো আগে আসলো না কেন? সত্যিই কেউ ইচ্ছে করে ওকে ফাঁসাচ্ছে। আর আমি কিনা বোকার মতো সেটা বিশ্বাস করে আমার প্রাণের বন্ধুকে এভাবে আঘাত করলাম। রোহিত চটজলদি ফোন অন করে বিরাটকে কল দিতে যাবে, তখনই ওর ফোন থেকেই কল আসলো। রোহিত সামান্য হেসে ফোন রিসিভ করে বলল, আমাকে মাফ করে দে ভাই। আমি কতটা বোকা হলে তোকে অবিশ্বাস করতে পারি বল। অপর পাশ থেকে বিরাটের শান্ত কণ্ঠস্বর ভেসে আসলো, আমি তোর বাসার নিচে, দ্রুত আয়। আচ্ছা তুই ওখানে থাক, আমি যাচ্ছি। গুরবাজ কিছু ফাইল ঘাটাঘাটি করছিল। এমন সময় নোমান ভেতরে প্রবেশ করে উত্তেজিত হয়ে বলল, স্যার ওদের 5 বন্ধুর বিষয়ে একটা খবর জেনেছি। গুরবাজ ফাইলগুলো পাশে রেখে ভুরু কুঁচকে বলল, কি খবর? ওরা আগে অন্য শহরে থাকতো। ওখানে কিছু ঝামেলা হওয়ার পর ওরা এখানে চলে এসেছে। সম্ভবত কোনো অপরাধ করেছিল ওই 5 বন্ধু। গুরবাজ গভীর মনোযোগে কিছু ভাবতে লাগলো। সবগুলো ঘটনা নিজের মস্তিষ্কে সজাগ করতে লাগলো। একদম সিরাজের মার্ডার থেকে শুরু করে ঋষভের মার্ডার পর্যন্ত। এমন সময় ওর ল্যাপটপে একটা মেইল আসতেই ও সেটা গভীর মনোযোগে দেখতে শুরু করলো। দেখা শেষেই ও উত্তেজিত হয়ে বলে উঠল, আজ কত তারিখ? কেন স্যার, 18 তারিখ। গুরবাজ চটজলদি বসা থেকে উঠে বলল, ও শিট, চলো আমাদের যেতে হবে। নোমান অবাক হয়ে বলল, কোথায় স্যার? সময় নেই নোমান, কেউ মরতে চলেছে। স্যার বিরাটের প্রতি তো সর্বক্ষণই নজর রাখা হচ্ছে। ও রোহিতকে খুন করবে কিভাবে? বিরাট নয়, খুনি অন্য কেউ। বিরাট বাড়ি থেকে বের হয়েছিল রোহিতের কাছে যাওয়ার জন্যই, কিন্তু হঠাৎ অনুপমার কথা মনে পড়তেই বিরাট নিজের গন্তব্যস্থল বদলে দিয়েছে। অনুপমা বিরাটের কাজের জন্য ওকে ধাক্কা মেরে কাঁদতে কাঁদতে ভার্সিটি থেকে চলে গিয়েছিল। তখন রাগের মাথায় অতটা পাত্তা না দিলেও এখন বিষয়টা ভীষণ ভাবিয়ে তুলেছে বিরাটকে। তাই ও অনুপমার বাড়ির সামনে চলে আসলো। ফোনটা বাড়িতে রেখে আসায় কলও করতে পারছে না, তাই খুব কষ্টে লুকিয়ে লুকিয়ে অনুপমার রুমের ব্যালকনিতে প্রবেশ করলো। তারপর আস্তে করে ব্যালকনির স্লাইড ডোর খুলে রুমে প্রবেশ করলো। অনুপমা ঘুমিয়ে পড়েছে। বিরাট ওর সম্মুখে বসে ওর গালে হাত বুলিয়ে দিতে লাগলো। হঠাৎ কারো স্পর্শ পেয়ে অনুপমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে সামনে বিরাটকে দেখতেই অনুপমা চমকে উঠে বিরাটের থেকে দূরে চলে গেল। বিরাট মায়াভরা কণ্ঠে বলল, অনু মাফ করে দাও। অনুপমা কাট কাট গলায় বলল, চলে যান এখান থেকে, আমি আপনাকে দেখতেও চাই না। ওহ অনু, তখন রাগের মাথায় কি সব করে ফেলেছি নিজেই বুঝিনি, মাফ করে দাও না। অনুপমা কোনরূপ কথা না বলে চুপচাপ অন্যদিকে মুখ করে বসে থাকলো। বিরাট পুনরায় বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু তোমার ঠোঁটে ব্যথা দিয়েছি